খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে হৃদরোগজনিত শিশু রোগী বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এবং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় প্রায় 7 বছর পর নিজের মুখের হাসি ফিরে পেয়েছেন। গত 18ই জানুয়ারি বজবজের জেএমস হাসপাতালে দক্ষ চিকিৎসকদের দ্বারা সেই শিশু রোগীটির বিনা খরচায় সফলভাবে অস্ত্রোপচার সম্ভব হয়, যার ফলে ধীরে ধীরে নতুন প্রাণ ফিরে পাওয়ার মতো নতুন ভোরের আলোও দেখতে চলেছে সেই শিশুটি, যার স্বাস্থ্যের খোঁজ নিতে বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্প থেকে 24 জানুয়ারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বজবজের ওই বেসরকারি হাসপাতালে আসেন এবং সেই শিশুটির সাথে যেমন কথা বলেন, পাশাপাশি ডাক্তারদের সাথেও কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। সাংসদ বারংবার বিভিন্ন মঞ্চ থেকে বলেন, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। সেরকমই আজও একটি উদাহরণ দেখা গেল চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে। এ বিষয়ে আমরা সেই শিশুটির বাবার সাথে কথা বলে তিনি প্রথমেই ধন্যবাদ জানান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহ ডাক্তারদের কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন, গত 6 বছরে পিজি, নীলরতন হাসপাতাল সহ নামি দামি সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরলেও সুরাহা কিছু হয়নি, কিন্তু তারিখের পর তারিখ নিতে নিতে পায়ে জুতো ছিঁড়ে গেছে। কিন্তু এক ডাক্তারবাবুর পরামর্শে আমি ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে যাই এবং সেখান থেকেই সাংসদের তৎপরতায় এবং ডাক্তারবাবুদের সহযোগিতায় আমাকে বজবজের এই বেসরকারি হাসপাতালে পাঠায় এবং আমার ছেলের এখানে সফলভাবে বিনা খরচায় অস্ত্রোপচার হয়। সত্যি আমি খুবই আনন্দিত, কারণ আমার পক্ষে এত ব্যয়বহুল অস্ত্রোপচার সম্ভব নয়। তাই আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং হাসপাতাল কর্তৃপক্ষদের জানাই কৃতজ্ঞতা। আমি অভিষেকদাকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। গরিবের পাশে আছে যাকে বলে, গরিবের পাশে উনিও আছে, দাদা আছে বলে সেই কারণে। আর দাদার থেকে সবচেয়ে বড়ো জিনিস হলো আল্লাহ পাক চেয়েছে বলে ওপরওয়ালা, তাই অভিষেকদা এটা সহযোগিতা হাতটা বাড়াতে পেরেছে বা ওনার মন জানতেও পেরেছে বলে তাই এটাই করেছে। আর নাসুমকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, এনারা প্রচুর হেল্প করেছে আমাকে। আশিকদাও খুব আমাকে ভালোবাসে বলে সেই কারণে হেল্প করে যাচ্ছে এখনো পর্যন্ত। ছেলেও কিন্তু খুব ভালো আছে, ট্রিটমেন্টও ভালো হচ্ছে বা দেখাশোনাও করছে, 2-3 জনা পড়ে আছে ওর পিছনে, বাচ্চার পিছনে। দাদা সব কিছু চাইছে বলে সেই কারণে হচ্ছে, আর আল্লাহ পাক করাচ্ছে বলে তাই এত কিছু হয়েছে আর এত বন্ধু হতে চলেছে। আর সুস্থ হয়ে গেছে ছেলে, হাঁটা চলাফেরা করছে, ধ্যান দিয়ে আমি শুনতে পাচ্ছি বা দেখতেও পাচ্ছি যে ছেলে হাঁটা চলাফেরা করছে। ছেলে যখন হাঁটতে পারছে না তখন এখন অনেকটাই হাঁটছে। এখন আমার খুব সুন্দর লাগছে, কি বলবো আমি নিজে পর্যন্ত বুঝতে পারি না যে এত ছোট মন, এত মনে কষ্ট ছিল গরিবের, যে আমি টাকা দিয়ে সাকসেসফুলও করাতে পারতাম না, কোনো দিন হতো না। কারণ গরিবের তো আমি একটা ফেরিওয়ালা, ছোটোখাটো ফেরিওয়ালা, তা আমার কি অত টাকাও নেই যে আমি অপমান করাবো। অন্য জায়গায় গিয়েছিলাম, অনেক টাকা বাজেট বলেছে। আমি পিজিতে গিয়েছিলাম, লীলাতন গিয়েছিলাম, আরও অনেক নার্সিংহোমে গিয়েছিলাম, কারণ মুকুর ছেলে তো। তাই ওখানে বলেছিল আমাকে ডেট দিত, কোনো কিছু বলতো না, ডেট টু ডেট। আর ডেটে আমি 6 বছর ধরে হেঁটেছি পিজি থেকে, লীলাতনও গিয়েছি, ওখানে ওর ডেট দিত। ডাক্তারবাবু ছেলেকে দেখায় যে ডাক্তার, সে ডাক্তার আমাকে ফোন করে ডায়মন্ড হারবারকে পাঠালো, যে ওখানে হ্যাঁ সেবাশ্রয়ে আমাকে পাঠালো। ডাক্তার ফোন করে বললো যে আমি সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, অভিষেক দা তুমি ওখানে যাও, ওখানে গিয়ে দেখো কী বলে, কোনো একটা স্টেপ পাবে বা কোনো একটা কিছু করতে পারে দাদা, দেখো। তা বলো ওখানে গিয়েছি, যাওয়ার পরে আমি এরকম ঘোরাফেরা করছি। পিজিতে ডাক্তার লিখে দিল পিজি, তা পিজিতে 6 বছর যখন হাঁটছি তখন আমার তো আর কিছু করার নেই, আমি ফের কত হাঁটবো। ফের আবার আমি যে অন্য দাদাকে ধরলাম যে দাদা এরকম ব্যাপার, তখন সে দাদাটা একটা দাদাকে দেখে দিল, বলে দেখ ওনাকে দেখে দেওয়ার পরে ওনার কাছ থেকে আমি ফের সব কিছু হেল্প পাই। চেয়ারম্যান ঘুরছিল, দেখেছে আমি ঘুরছি, এনারাও দেখে এরা সহযোগিতা করলো যে বাইরেতে অপন করানোর ব্যবস্থা এরা কিছু করতেছিল, মাথা মারছিল। তা সেই জায়গায় নার্সিংহোমে অপনটা হয় না, এই অপনটা এখানে করলো, সাকসেসফুল হলো, তাই আমি খুব গর্বিত। কারণ আমি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আন্তরিক ডাক্তারকে বা সবাইকে আমি ভালোবাসা শুভেচ্ছা জানাই, কারণ ওনারা বহুত হেল্পও করেছে। দাদাও চেয়েছে, দাদা সম্পূর্ণ উঁচু দিয়ে খরচা করাচ্ছে বলে তাই ওনারা সহযোগিতা হাত বাড়াচ্ছে। আমার নাম আবুল ফারাক, ছেলের নাম আলতাফ হাসান ঘোড়ামি, আমার বাড়ি মন্দির বাজার, মল্লিকপুরে।
পাশাপাশি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের পিআরও কমলেশ সিং জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন যদি ভারতবর্ষের প্রতিটি সাংসদ মানুষের সেবায় এগিয়ে আসেন তাহলে আর কাউকে নাজেহাল অবস্থায় কারো দরজায় দরজায় ঘুরতে হবে না। অবশেষে একটাই কথা বলতে চাই, আর কতদিন দিন আনা দিন খাওয়া মানুষদের চিকিৎসা ব্যবস্থার জন্য সরকারি হাসপাতালের দরজায় দরজায় ঘুরে নিজেদের জুতো ছিঁড়তে হবে? যদি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানবদরদী মানুষ শুধু প্রতিটি লোকসভায় নয় প্রতিটি বিধানসভায় একটি করে তৈরি হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় আর ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য বিরোধীদের সাথে খণ্ডযুদ্ধ করতে হবে না। আপনারা জানেন কি আমাদের ডায়মন্ড হাবড়াতে মানে লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় চলছে ক্যাম্প, 7টা বিধানসভায়, প্রত্যেক বিধানসভায় 45টা 40টা করে ক্যাম্প হচ্ছে। আর ওখান থেকে যে রুগী মানে হচ্ছে তাকে বড় বড় হসপিটালে রেফার করা হচ্ছে। তো আমরা ডায়মন্ড হাবড়া থেকে একজন বাচ্চা, তার বয়স প্রায় 9 বছর, ওর মানে হার্টে ফুটো হয়ে গিয়েছিল। তো অনেক জায়গায় ঘোরাফেরার করার পরে কোথাও কেউ ভর্তি নেয়নি, কিন্তু ক্যাম্প থেকে ওই হসপিটাল থেকে আমাদের মানে ক্যাম্প থেকে আমাদের হসপিটালে রেফার করে। তো আমাদের হসপিটালে আমরা ওই হসপিটালে এসেছে, আমাদের আসার পরে ওখানে একটা বড় ওটি করেছি। আমরা ওটি করে বাচ্চাটাকে সুস্থ করেছি। সুস্থ করার পরে অভিষেক ব্যানার্জি আমাদের এমপি সাহেব যে বলে সে করে, যেরকম আমি দেখেছি কি অনেক পোস্টারে বাংলায় লেখা আছে, আপনার স্বাস্থ্য আমার অঙ্গীকার। এই কাজ করে উনি প্রমাণ করে দিয়েছেন কি উনি মুখে আর পোস্টারে বলেন না, করে দেখান। আর উনি ওই বাচ্চাটাকে যখন সুস্থ হলো দেখতে এলেন, ওর মা বাবার সঙ্গেও দেখা করলেন। উনার আসার পরে আমরাও খুব আনন্দিত, গর্বিত, এবং উনার সঙ্গে সেবাশ্রয়ে এভাবে আমরা কাজ করে আমরা নিজেকে গর্ব মনে করছি আর ধন্য মনে করছি। আমি এমপি সাহেব এর উদ্যোগকে আমাদের হসপিটাল পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমার সাংসদ যে অভিষেক ব্যানার্জি আছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি আমার হসপিটালেকে উনি ভালো মনে করেছেন। ওনার কাছে আমাদের প্রতি ভালো রিপোর্ট আছে কি আমরা ভালোভাবে কাজ করি, সেই জন্যে তো উনি পাঠিয়েছেন। আর যখন থেকে অভিষেক ব্যানার্জি হসপিটালে আমার ভিজিট করে গেছেন, আর আমার যে কর্মীবৃন্দ যেরকম ডাক্তার, নার্স, নন মেডিকেল স্টাফ, আমরা সবাইকে উনি সাবাসী জানিয়েছেন। এই সাবাসী জানাবার পরে আমাদের আরও উৎসাহ আরও বেড়ে গেছে। আমরা ভবিষ্যতে ওনার সঙ্গে আরও কাজ করতে চাই। যদি ভবিষ্যতে অভিষেক ব্যানার্জি আমাদের এমপি সাহেব এরকম কোনো রুগীকে আমরা পাঠাবেন আমাদের কাছে, আমরা ওনার সঙ্গে সবসময় সেবা করতে থাকব। এই দেখুন এত বড় মহতি কাজ, এর বিরাট অপারেশন, এর ধরুন 25টা ডাক্তারের টিম মিলে করেছে, 4-5 ঘন্টা লেগেছে এই অপারেশন করতে। বড় রিস্ক ছিল। আমাদের ভগবানের কাছে প্রার্থনা ছিল কি শিশুটাকে যদি আমরা সুস্থ করতে পারবো তাহলে আমরা খুব আনন্দিত, গর্বিত মনে করব। তো এমপি সাহেব ওই জন্যে আমাদেরকে বেছে নিয়েছেন। উনি মনে করেছেন কি জিমসে ভালো ট্রিটমেন্ট হয়, ওই জন্যে মনে করেছেন। আমাদের এমপি সাহেব অনেক রকম উদ্যোগ নেন, কিন্তু স্বাস্থ্যর এই উদ্যোগকে আমি তো সাধুবাদ জানাচ্ছি কি সত্যি এমপি সাহেব মানে এমনভাবে উদ্যোগ নিয়েছেন কি ওনার মানে যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো লোক মানে কোনো রোগ নিয়ে ভুগবে না। নিশ্চয়ই আমাদের ক্যাম্পে আসবে, মানে এমপি সাহেবের ক্যাম্পে আসবে, ওখানে ট্রিটমেন্ট হবে। আমি আশা করছি কি আমাদের ভারতবর্ষের এমপিরা যদি সব এমপিরা যদি অভিষেক ব্যানার্জির মতন উদ্যোগ নেয় তাহলে ভারতবর্ষের লোক আজ আর কোনো রকম কোনো রোগে ভুগবে না, আক্রান্ত হবে না, এবং আমাদের দেশ এগিয়ে যাবে। তাহলে আমাদের এমপিদের আছে অভিষেক ব্যানার্জির কাছে আমাদের অনেক কিছু শেখার জিনিস আছে। আমি কি ওনাকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম কমলেশ সিং, আমি পিআরও জগন্নাথ গুপ্তা মেডিকেল সায়েন্সের। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7।